হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে কলাপাতা দরকার ছিল, তাই পাশের বাড়িতে চলে গিয়েছিলাম কলাপাতা আনতে। মূলত একটা রেসিপি করার জন্য কলাপাতার দরকার। আজকের রেসিপিটা হচ্ছে নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা। এই রেসিপিটা ছোট মাছ, বড় মাছ মানে হরেক রকম মাছ দিয়ে তৈরি হয়। তো আমি এখানে নিয়েছি তেলাপিয়া মাছ, ছোট টুকরা করে নিয়েছি সামঞ্জস্যের জন্য। নিয়েছি ট্যাংরা মাছ, নিয়েছি চিংড়ি মাছ, এখানে নিয়েছি ছোট বাইম, ছোট ট্যাংরা, সাদা বেলে, পুঁটি, ছোট মেনি, চান্দা, মানে অনেক প্রকার মাছ একসাথে ছিল, সেখান থেকে একটু নিয়েছি। আর এখানে নিয়েছি রুই মাছ, এটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি ছোট কালো বেলে মাছ। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ ফালি, টমেটো। যেহেতু এটা মরিচ খোলা তাই এখানে মরিচের পরিমাণটা একটু বেশি হবে। আমি মোটামুটি ভালোই নিয়েছি মরিচ, তো আপনারা ঝাল আরও বেশি খেতে চাইলে মরিচ আরও বেশি নিতে পারেন। এবার আমি একটি কড়াইতে পেঁয়াজ, টমেটো, মরিচ নিয়ে নিব। আর দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আদা রসুন বাটা ও লবণ। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। আসলে মাখার সুবিধার্থেই কড়াইতে নেওয়া। তো এবার একে একে ছোট আর বড় সব মাছ একসাথে মশলার সাথে মেখে নিব। খুব ভালোভাবে মাখবো, যেহেতু এটা হাতে মাখা তরকারি, সো একটু ভালোভাবে মাখতে হবে যাতে করে মাছে তেল, ঝাল, মশলা খুব ভালোভাবে লেগে যায়। দেব সামান্য ধনেপাতা কুচি। এবার মিশিয়ে নিব। একটা প্যান নিয়ে তাতে কলাপাতা বিছিয়ে দিব। আমি কলাপাতাগুলি ধুয়ে প্যানের সাইজ মতো কেটে নিয়েছিলাম। 2 লেয়ার কলাপাতা দিলাম। এবার কলাপাতার উপর সামান্য তেল মেখে নিব। এবার মেখে রাখা মাছগুলি ছড়িয়ে সুন্দর করে বিছিয়ে দিব। যদিও আমি নারায়ণগঞ্জের, কিন্তু এক আপুর কাছে দেখে আমার কাছে রেসিপিটা খুবই ভালো লেগেছিল, তাই আজকে প্রথমবারের মতো এই মরিচ খোলা ট্রাই করছি। তো কড়াইটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম। এবার উপর দিয়ে আরও একটি কলাপাতা দিয়ে ঢেকে ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম যাতে করে ভাপটা না বেরিয়ে যায়। এবার চুলায় বসিয়ে মিডিয়াম লো হিটে রান্না করব 30 মিনিটের মতো। ঢাকনা খুলে দেখলাম তরকারিটা বলক চলে আসছে। আমি তো সামান্য পানি দিয়েছিলাম, তো আরও পানি উঠে গেছে। তো যেহেতু একদম শুকনো শুকনো টাইপ হবে তরকারিটা, সামান্য চুলার আঁচ বাড়িয়ে পানিটা শুকিয়ে নিলাম। নানান প্রকার মাছ কলাপাতার সংমিশ্রণে স্মেলটা কিন্তু দারুণ এসেছে। তো হয়ে এসেছে আমার মরিচ খোলা। এবার পরিবেশন ও খাওয়ার পালা। আমার ফলোয়ার লিস্টে যদি নোয়াখালীর কেউ থাকে না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন রান্নাটা আমি করতে পেরেছি কিনা। এতটাই দারুণ হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। যেমন স্বাদ তার তেমনি গ্রান। একদিন অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।